আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরো একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা এটা দেখে কেউ বুঝতে পারতেছো যে এটা আসলে কি রান্না? আসলে এটা হলো বাঁধাকপির শুট। এটা খেতে যে এতটা মজা সেটা তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। আমার যখন 8-9 বছর বয়স তখন আমি এটা প্রথম খেয়েছিলাম। তারপরে এই প্রথম আমি এটা রান্না করে খেলাম, আর প্রথমবার মতো আমি শুটকিটা বানিয়েছি। তখন যে শুটকিটা আমি খেয়েছিলাম সেটা হলো আমার নানির হাতে বানানো শুটকি। আমার নানি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আর গত শীতে আমরা বাঁধাকপি, ফুলকপি, অনেক প্রকার শীতকালীন সবজি চাষ করেছিলাম। সেখানে আমরা বাঁধাকপি খেয়ে পারিনি, তাই যে সবজিগুলো ছিল সেগুলো শুটকি দিয়ে রেখেছিলাম। দেখতেই পারছেন কি সুন্দর শুটকি এগুলো হয়েছে। এগুলো মাঝে সাঝে একটু রোদে দিতে হয় কিংবা চুলা নিচে রাখলেই হয়, তাহলে এটা সারা বছর খাওয়া যায়। আর নর্মাল ফ্রিজে রাখলে তো কথাই নেই, পুরো বছর থাকবে রোদে দেওয়া ছাড়াই। আর এটা বর্ষাকালেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমি আজকে রুই মাছ দিয়ে রান্নাটা করব শুটকিটা। আর বাঁধাকপি শুটকি কিন্তু এমনি শুটকি মাছ দিয়ে রান্না করে খেতেও খুব মজা লাগে। যাই হোক, আজকে আমি এখানে রুই মাছ দিয়ে রান্নাটা করব, সেই জন্য কয় পিস রুই মাছ ভেজে তুলে নিলাম। আর মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটা দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব, সেই জন্য মাছ ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়েছিলাম। এখানে এই যে আমি শুটকি নিয়ে নিচ্ছি, আমার হাতে 2 মুঠ পরিমাণে শুটকি নিয়েছি। ভেবেছিলাম যে ডবল হবে শুটকিটা ভেজানোর পরে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এটা পুরো 4 ডবল হয়ে গেছিল 2 ডবল থেকে। বাঁধাকপি শুটকিটা রান্না করার আগে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, আর তার আগে খুব সুন্দর করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে যখন পানিটা গরম হয়ে এসেছে পুরো, তখন আমি বাঁধাকপি শুটকিটা দিয়ে দিয়েছি। দেখতেই পারছেন পানিটা কি সুন্দর করে ফুটতেছে। এরকম ভাবে ঠিক 10 মিনিট আমি ফুটিয়ে নেব বাঁধাকপি শুটকিটা। আর দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু ডবল হয়ে যাচ্ছে, সরি 4 ডবল হয়ে যাচ্ছে। একটা আমি যেরকম ভাবে কেটেছিলাম বাঁধাকপি শুটকি দেওয়ার জন্য ঠিক সেরকম হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে বাঁধাকপি এখন তো 12 মাসই পাওয়া যায়, তাহলে শুটকি দেওয়ার কি দরকার? আসলে কাঁচা স্বাদ একরকম আর শুটকি দেওয়ার স্বাদ আর একরকম। আমার এই শুটকি বাঁধাকপির স্বাদটা সব থেকে বেশি ভালো লেগেছে, কাঁচা যেরকম রান্না করতে লাগে তার থেকে বেশি ভালোই লেগেছে। এখন আমি বাঁধাকপি গুলো উঠিয়ে নেবো। দেখতেই পারছেন পানিটা কিরকম লাল টকটকে হয়ে গেছে। বাঁধাকপি শুটকিটা যখন দিয়েছিলাম তখন কিন্তু এরকম লালচে ছিল না, এগুলো কিন্তু সাদা সাদা ছিল। অনেকদিন ধরে রাখার কারণে এটা লালচে লালচে হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা নিয়ে নিলাম। এখন তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আজকে কোনো পেঁয়াজ বাটা দেবো না। এখন এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে বাটা। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এখানে কিন্তু কাঁচা মরিচও দেওয়া হবে, সেইভাবেই দিবেন, কয়েকটা কাঁচা মরিচ চেরা দিব মাত্র। এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর 4-5টা কাঁচা মরিচ চিরে দিয়ে দিলাম। তারপরে এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো সেই বাঁধাকপি শুটকিটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা বাঁধাকপি শুটকিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব 2 মিনিট মতো। তারপরে এখানে দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস। আসলে বাঁধাকপি শুটকিটার ভিতরে ছোট ছোট করে আলু কেটেও দিতে পারেন, কিংবা কাঁঠালে বিচি থাকলে কাঁঠালে বিচিও দিতে পারেন। আমি সারা বছরের জন্য ফ্রিজে কাঁঠালে বিচি সংরক্ষণ করে রাখি, সেই কাঁঠালে বিচি দিয়ে দিলাম। এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি কাঁঠালে বিচি, 1 বাটি, ছোট বাটির 1 বাটি দিয়েছি। এই কাঁঠালে বিচি দেওয়ার কারণেই কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন কাঁঠালে বিচিটা দেওয়ার পরে আরো 5 মিনিট মতো কষিয়ে নেব আস্তে আস্তে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটা পানি লাগবে। আগে থেকে সেদ্ধ করে নিয়েছি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় না কিন্তু বাঁধাকপিটা। তারপরে আমি একটু বেশি করে পানি দিলাম, এই পানিটা পুরো শুকিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করে দেবো। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, কারণ হচ্ছে ঢাকনাটা ঢেকে দিলে পুরো উতলে পড়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, একটা একটা করে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। খুব সুন্দর আসলে ঘ্রাণ বেরোচ্ছিল যখন রান্নাটা করতেছিলাম। বাঁধাকপি শুটকির একটা অন্যরকম একটা ঘ্রাণ আছে। শুটকি মাছের যেমন ঘ্রাণ, তেমনই বাঁধাকপি শুটকির একটা শুটকি ঘ্রাণ আছে। এই যে দেখুন আমার বাঁধাকপি শুটকিটা কিন্তু হয়ে এসেছে, ঝোলটাও কমে এসেছে। হালকা যে একটু ঝোল আছে সেগুলো কিন্তু কাঁঠালি বিচিতে টেনে নেবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা বন্ধ করে দেওয়ার পর দেখুন এটার অবস্থা, এই যে ঝোলটা কিন্তু নেই, একদমই ঝোলটা পুরো টেনে নিয়েছে। আর বাঁধাকপি শুটকিটা কিন্তু দেখতে কিন্তু পুরো কালারফুল হবে না, কারণ বাঁধাকপি শুটকির একটা কালচে কালচে ভাব শুটকি ছিল, সেই জন্য সেরকমই কালার হয়েছে। আর এই বাঁধাকপি শুটকি খেতে যে এতটা মজা লাগে সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। জানি এগুলো অনেকে খায় না, অনেকে জানি না যে বাঁধাকপি এরকম ভাবে শুটকি বানানো যায়। তাই আসছে যে শীতকাল, সেই শীতকালে আপনারা চেষ্টা করবেন বাঁধাকপির শুটকি বানানোর। এখন যে বাঁধাকপিটা পাওয়া যায় সেই বাঁধাকপির শুটকিটা ভালো হবে না, কিন্তু সেই জন্য শীতকালে যে বাঁধাকপিটা হয় সেই বাঁধাকপিটা দিয়েই শুটকি বানাতে হবে, তাহলেই কিন্তু খুব মজা লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।